وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وصحبه وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وسلم صلى الله على وسلم صلى الله على وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا خسر بھی اچھی لگی نا سروری اچھی لگی، ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی. اللہم مولانا محمد وعلى آل سيدنا ورب العرش جس کو جو ملا سے ملا، بجتی ہے کونینوں میں نعمت رسول اللہ کی. اللہم محمد وعلى آل سيدنا
أنزلنا عليك القرآن لتشقى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه उपस्थित मुअज्जम मोहतरम सामिईन किराम आशिकीन आशिकान महबूब खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमनी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। শুরুতেই আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা ধৈর্য সহকারে আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করবার উদ্দেশ্যে আল্লাহর গড় মসজিদে আজিমুশান আল্লাহর নবীর এই মাহফিলের মধ্যে আপনারা বসেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আপনাদের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ সময়টুকু আল্লাহর হাবিবের জন্য উৎসর্গ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি আরজ করব, পার্সোনালি কোনো কথাবার্তা না বলি, কিছুক্ষণ সময় যতক্ষণ সময় আমরা থাকব ততক্ষণ মনোযোগ সহকারে কথাগুলো শুনব, যাতে করে আমাদের দুনিয়া এবং আখিরাতে কাজে আসে, যাতে করে আমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াবি লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, মালুমবাড়ির ওয়ারিসদের পক্ষ থেকে আজকের এই আজিমুশান মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের উপস্থিতি, আমাদের সকলের হাজিরি আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আজকে আপনাদের সামনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জীবনী থেকে খুশবুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমার নবীর সুগন্ধি, আমার নবীর গাম মুবারকের সুগন্ধি, এই বিষয়ের উপরে কিছু আলোচনা করব। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুগন্ধিকে, আল্লাহর নবীর গাম মুবারককে বরকত হিসেবে নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য, নিজেদের শিশু কিশোরদের জন্য বরকত হিসেবে তারা সংগ্রহ করে রাখতেন, তারা ব্যবহার করতেন সুগন্ধি হিসেবে। এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম নবীজি যখন দুনিয়ার জমিনে তশরিফ আনলেন, আপনারা শুনছেন আমার কথাগুলো? আপনারা কি শুনছেন? একটু মনোযোগ আছে তো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন তিনি যখন দুনিয়ার জমিনে তশরিফ আনছেন, ওই মুহূর্তে যখন তিনি তশরিফ আনলেন, আনার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কে? আমার নবীর আম্মা জান। কে উনি? নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিচ্ছেন যে আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তশরিফ আনলেন, তার আগমন হলো, তখন আমি যখন ফিরে যখন আমার সন্তানের দিকে যখন আমি দেখলাম, তখন আমি আমার সন্তানকে যেই অবস্থায় দেখেছি সেই অবস্থাগুলো হলো ফারাআইতুহু কানা মাকহুলান মাদহুনান মাখতুনান মাগসুলান মাসরুরান মাকসুরান মুআত্তারান মালবুসান বিলিবাসিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন তশরিফ আনলেন, তশরিফ আনার পরে আমি যখন আমার সন্তানের দিকে যখন দৃষ্টিপাত করলাম,
আমার সন্তানের দিকে যখন আমি তাকাইলাম, দেখতে পেলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো ছিল, কানা মাকহুলান, সুরমা লাগানো ছিল, মাদহুনান, মাথায় তেল লাগানো ছিল, মাখতুনান, খতনা করা ছিল, মাগসুলান, গোসল দেওয়া ছিল, গোসল দেওয়া ছিল, এবং মাসরুরান, তিনি আনন্দিত ছিলেন। দুনিয়াতে সন্তান আসলে কান্নাকাটি করে আমার নবী আনন্দিত ছিলেন। মাসরুরান, নাভি কাটা ছিল, নাভি কাটা ছিল, মাকসুরান, নাভি কাটা ছিল, মুআত্তারান, সুগন্ধি মাখা অবস্থায় ছিল, মেশক আম্বরের চাইতে বেশি সুগন্ধি মাখা অবস্থায় ছিল, মালবুসাম বিলিবাসিল জান্নাহ, আমার সন্তানকে জান্নাতের পোশাক পরানো অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। এটা কার বর্ণনা? আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আমার সন্তান দুনিয়া আসলো, ফালাম্মা ওয়াদাতুহু, আমি যখন তাকে জন্ম দিলাম, তিনি যখন দুনিয়াতে আসলেন, অন্য সন্তানরা যেভাবে দুনিয়াতে আসে তিনি সেভাবে দুনিয়াতে আসেন না, একটু ব্যতিক্রম ছিল। তিনি যখন দুনিয়াতে আসলেন, ফারাআইতুহু, আমি আমার সন্তানের জীবন যখন তাকাইলাম, দেখতে পেলাম চোখে সুরমা লাগানো, মাথায় তেল দেওয়া আছে, নাভি কাটা আছে, এবং জান্নাতের পোশাক পরানো আছে, এবং তার শরীরে মেশক আম্বরের চাইতে বেশি সুগন্ধি লাগানো আছে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই সন্তানগুলো আসে সেই সন্তানের নাভি কাটা থাকে না, খতনা করা থাকে না, পোশাক পরা থাকে না, মাথায় তেল দেওয়া থাকে না, মাথা আঁচড়ানো থাকে না। কিন্তু মা আমেনা বলতেছেন আমার সন্তান ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। সেই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে বোঝার বাকি থাকলো না, দুনিয়ার অন্য সন্তানের মতো কোনো সন্তান নয়, এটা স্পেসিফিকলি স্পেশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন দুনিয়াতে কোনো স্পেশালি তাকে ক্ষমতা দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি পোশাক পরা অবস্থায় ছিলেন, কানা সাজিদা, তিনি সিজদারত অবস্থায় ছিলেন। দুনিয়ার অন্য ছেলেরা, অন্য সন্তান দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করে, কিন্তু আমার রাসূল সেজদায় গিয়ে, আমার রাসূল সেজদায় অরত অবস্থায় ছিলেন। সেই সেজদারত অবস্থায় শোনা যাচ্ছিল তিনি সেই সেজদার মধ্যে বলছিলেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলো আমাকে দিয়ে দাও, আমার উম্মতের দায়িত্ব আমাকে দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি যখন দুনিয়াতে এসেছেন তখনও তিনি সেজদায় ছিলেন, তখন তিনি তার টেনশন ছিল উম্মতকে নিয়ে, কারণ তিনি দুনিয়াতে এসেছেন তখন থেকে তিনি জানতেন তিনি নবী হয়ে এসেছেন। কারণ তিনি তো ওই সময় থেকে নবী ছিলেন যখন আদম মাটি এবং পানির মাঝখানে ছিল, যখন আদমের যে খামিরা বলা হয় সেটাকে বানানো হয় নাই, তখনও তিনি নবী ছিলেন, তিনি জানতেন। এই জন্য তিনি সিজদায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আমার উম্মতের দায়িত্ব আমি রাসূলকে দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এবং সাথে সাথে ফানাজারতু ইলাইহি ফাইজান হিয়া কাল কামার লাইলাতাল বদরে, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার সন্তানের দিকে আবার তাকালাম, তাকিয়ে আমি দেখতে পেলাম আমার সন্তান তো যে কোনো সাধারণ সন্তানের মতো না। আমার সন্তানকে দেখলাম 14 তারিখের পূর্ণিমার চাঁদের ন্যায় আমার সন্তান চক চক জল উজ্জ্বলতা চকচক করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে মুহাম্মদ আরো বলেন রিহুহু ইয়াসনাউ কাল মিসকিল আসফার, সেই আমার সন্তান থেকে যেই সুগন্ধি বের হচ্ছে সেই সুগন্ধিটা ছিল দুনিয়ার সবচাইতে বড় সুগন্ধি, দামি সুগন্ধি মেশক আম্বর। সেই মেশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধি আমার সন্তানের শরীর থেকে বের হচ্ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এই সুগন্ধি রসুলের যেই সুগন্ধি, রসুলের দেহ মোবারক থেকে যেই সুগন্ধি, সেই সুগন্ধি নিয়ে আজকে আমরা কথা বলবো। এই জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা
अरशह को है मुस्नद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हाशर में इज़्ज़त रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद अला आलि सय्यिदिना। আমার ভাইরাম, আমার নবী নবুয়তের সেই তাজ নিয়ে যখন দুনিয়ার জমিনে তশরিফ আনেন, আমার নবীকে দুধ পান করার জন্য তাইফের জমিনে মা খাদিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রেরণ করা হলো। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, আমি যখন মুহাম্মদ নামক এই শিশুটাকে কোলে নিয়ে যখন তাইফের জমিনে যখন গমন করলাম, আমার ঘরে যখন তশরিফ নিয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট শিশু মা হালিমার কোলে করে তশরিফ নিয়ে গেলেন। চতুর্দিকে মিশক আম্বরের সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, প্রত্যেকে ঘর থেকে বের হয়ে যায়। তাইফের ময়দানে যে সমস্ত মানুষগুলো ঘরগুলো ছিল, ওই ঘরের বাসিন্দারা ঘর থেকে বের হয়ে যায়। এত বড় সুগন্ধি, এত মহান সুগন্ধি, মিশক আম্বরের সুগন্ধি কোত্থেকে আসছে? সবাই ঘর থেকে বের হয়ে ওকে দিয়ে দেখছে কাদের ঘর থেকে আসছে, কাদের ঘর থেকে বের হচ্ছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালতু বিহি ইলা মানজিলিন লাম ইয়াবকা মানজিলাম মিন মানাজিল বনি সাদ ইল্লা শামামনা মিনহু রিহুল মিসকিম। বনি সাদের এমন কোন ঘর ছিল না যেই ঘর থেকে মিশক আম্বরের সুগন্ধি বের হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে বনি সাদের ঘরে ঘরে সুগন্ধি কেন হয়েছিল? আমার নবী মা হালিমা সাদিয়া বনি সাদ গোত্রের মধ্যে মা হালিমার কোলে করে যখন তশরিফ নিয়ে গেলেন, একটা ঘর পর্যন্ত অবশিষ্ট ছিল না। প্রত্যেক ঘরে ঘরে আমার নবীর সেই সুগন্ধি ছড়িয়ে পড়ল। প্রত্যেকে মনে করেছে আমার ঘর থেকে বের হচ্ছে, আবার মনে হচ্ছে ওদের ঘর থেকে বের হচ্ছে। এক একজন সবাই ঘর থেকে বের হয়ে প্রত্যেকের ঘরে ঘরে উকি দিয়ে দেখতে লাগলো কার ঘর থেকে এই মিশক আম্বরের সুগন্ধি আসতেছে। সর্বশেষ সবাই একত্রিত হলো মা হালিমার ঘরে। তখন জিজ্ঞাসা করলো এই সুগন্ধি কোত্থেকে আসছে? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সুগন্ধি দুনিয়ার কোন মানুষের বানানো সুগন্ধি নয়। এই সুগন্ধি হলো মুহাম্মদ নামক যে শিশু আমি হালিমা কুরাইশ থেকে মক্কা থেকে আমি নিয়ে এসেছি তাইফের জমিনে, সেই মুহাম্মদ এই বনি সাদ গোত্রে তশরিফ আনার সাথে সাথে প্রত্যেকের ঘরের মধ্যে মিশক আম্বরের সুগন্ধি ছড়িয়ে পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকের ঘরে মিশক আম্বরের সুগন্ধি ছড়িয়ে পড়েছে। এই জন্য যারা নবীকে মহব্বত করবে, তারা যখন মারা যাবে, নবীর জন্য যারা খেদমত করবে, নবীর যারা খেদমত করবে, নবীর জন্য যারা পাগল হয়ে যাবে, নবীর দিদার যারা লাভ করবে, তারা মারা গেলেও তাদের কবর থেকেও সুগন্ধি বের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী বুখারী শরীফ রচনা করতে তার 16টি বছর তিনি অতিবাহিত করেছেন। 16টা বছর তিনি ত্যাগ স্বীকার করেছেন। যেই 16টা বছর শুধু রসুলের হাদিস সংগ্রহ করেছেন। হাদিসগুলো সংগ্রহ করা শেষ হলো, হারায় কাবার সেহেনের মধ্যে বসে বসে লিখেছেন, এগুলো তসনিফ দিয়েছেন। এগুলো সন্নিবেশন করার জন্য মদিনায় গেলেন। মদিনায় গিয়ে প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে নবী 2 গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন এবং নামাজ পড়ে নবীর সাথে মুরাকাবা করেছেন। নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা হাদিস বলছি, আপনি শুনেন। নবীজি শুনলেন। ইমাম বুখারী তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে নবীজি শুনলেন। শোনার পরে জিজ্ঞাসা করলেন, ইমাম বুখারী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার হাদিস? আমি কি লিখতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারীকে বললেন, আই আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তুমি যেই হাদিস আমার সামনে তেলাওয়াত করেছো, এটা আমি নবীর জবান থেকে বের হওয়া হাদিস। জোরে বলে সুবহানাল্লাহ।
ইমাম বুখারী 4000-এর উপরে হাদিস বুখারী শরীফে লিখেছেন। প্রত্যেকটা হাদিসের সাথে আল্লাহর রাসূলের সাথে দেখা হয়েছে। শুধু এই 4000 হাদিস নয়, আরো অসংখ্য হাদিসের কিতাব তিনি লিখেছেন। সংক্ষিপ্ত কথা, ইমাম বুখারীর সাথে আমার রাসূলের সবসময় দেখা হয়েছে। এতবার দেখা হওয়ার কারণে ইমাম বুখারী যখন ইন্তেকাল করেছেন, তাকে যেখানে দাফন করা হলো সেই কবর থেকে দাফন করে মানুষ ফিরে এসেছে, কিন্তু দেখা গেল পুরা ওই এলাকার মধ্যে চতুর্দিকে মিশক আম্বরের সুগন্ধি ছড়িয়ে পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই মিশক আম্বরের সুগন্ধি কোত্থেকে আসছে এটা খবর নিয়ে নিয়ে লোকেরা সেখান দেখতে পেল ইমাম বুখারীর কবর থেকে এসেছে। তখন ইমাম বুখারীর সেই কবরের মাটি ওই এলাকার মানুষগুলো বরকত হাসিলের জন্য, সুগন্ধির জন্য সেখান থেকে কবরের মাটি পর্যন্ত তারা তুলে নিয়ে তাদের ঘরে সংরক্ষণ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর জন্য যারা দিওয়ানা হয়ে যায়, নবীর সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, নবীর সাথে যাদের তাল্লুক হয়ে যায়, নবীর সাথে একটু রাবেতা যখন স্থির হয়ে যায়, সম্পর্ক একটু যখন লেগে যাবে, তখন সেই ব্যক্তির জীবনও কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। সেই ব্যক্তির জীবনও মেশক আম্বরের চাইও দামি হয়ে যাবে। সেই ব্যক্তির জীবন মেশক আম্বরের চাইতে সুগন্ধিময় হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বনু সাদের এমন কোন ঘর ছিল না যেই ঘর থেকে মিশক আম্বরের সুগন্ধি বের হয় নাই। প্রত্যেকটা ঘর থেকে মিশক আম্বরের সুগন্ধি বের হলো। ফালকাইতু আলাইহিল মুহাব্বাতা হাত্তা আন্না আহাদাহুম কানা ইযা নাযালা বিহি বাদা ইয়াদাহু আও জাসাদাহু আহাদা কাফাহু ওয়া ইয়ানালা মাওদাআল নাযাম ইয়াতাবাররাউ বিইজনিল্লাহি সারিআ। ওই বনি সাদ গোত্রের এমন কোন মানুষ ছিল না যেই মানুষটা যখন ঘর থেকে বের হতো, বের হওয়ার সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছোট্ট শিশু, ওই ছোট্ট শিশুর সাথে একটু হাত লাগাই দিত, ওই ছোট্ট শিশুর পায়ের সাথে একটু হাত লাগাই দিত বরকত হাসিলের জন্য। কোন মানুষ যখন আঘাত পেত, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই আঘাতের মধ্যে ছোট্ট শিশুর হাতটা একটু বুলাইয়ে দিত, নিজে নিজে বুলাইয়ে দিত। মা হালিমা বলছেন, যখন ওই আঘাতের মধ্যে বুলাইয়ে দেওয়া হতো, সাথে সাথে ওই আঘাতের চিহ্ন মোচন হয়ে যেত। ওই অসুস্থ ব্যক্তি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতের কারণে সাথে সাথে সুস্থ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ার কারণে সবাই বুঝতে পেরেছে ইনি সাধারণ কোনো সন্তান নয়, সাধারণ কোনো শিশু নয়। এই জন্য তারা ঘর থেকে বের হওয়ার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সম্পর্ক করে যেত। কাজের মধ্যে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাতটা একটু মিলিয়ে যেত। কারো আঘাত পেলে, অসুস্থ হলে ওই ছোট্ট শিশুর কাছে চলে আসতো, তার হাতটা সেখানে বুলিয়ে দিত। মা হালিমা বলছেন, তখন সাথে সাথে সমস্ত মানুষকে হয়ে যেত, সুস্থ হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধির একটা বরকত মুসলিম শরীফের মধ্যে একটা অটোমেটিকলি একটা ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধির বর্ণনার উপরে একটা অধ্যায় তিনি কি করে দিয়েছেন? রচনা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধিকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, এই হাদিস কানা ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম নাসাই, ইমাম হাকিম তার মুস্তাদরাক হাকিমের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়া, তোমাদের মধ্যে থেকে আমার কাছে তিনটি জিনিস সবচেয়ে বেশি পছন্দ। এক নম্বর হলো আন-নিসা, নেককার নারীরা আমি রাসূলের প্রিয় হবে। নেককার, সৎকার, যারা সতী সাদী, পরহেজগার, নামাজি, ইবাদতি, স্বামীর আনুগত্যশীল, এভাবে ফরদানশীল যেই মহিলাগুলো থাকবে, আমার নবী বলেন তারা সব দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যারা হবে তারা আমি রাসূলের প্রিয় হবে। আমি রাসূলের মহব্বত তাদের জন্য থাকবে, আমি রাসূলের ভালোবাসা তাদের জন্য থাকবে। দ্বিতীয় নম্বর হলো আত্মী, আরেকটা হলো সুগন্ধি। সুগন্ধির প্রতি আমার টান কিয়ামত পর্যন্ত থাকবে, সুগন্ধির প্রতি আমার ভালোবাসা আছে। আরেকটা হাদিয়ে ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাত,
কুররাতু আইনি ফিস সালাত, যত বেশি নামাজ পড়তে পারি সেই নামাজ আমার চক্ষুকে শীতল করে। এই বেশি বেশি নামাজ পড়া, সৎকার, নেককার, পরহেজগার যেই নারী, সেই নারী এবং সুগন্ধি, এই তিনটি জিনিস আমি রসুলের কাছে সবচেয়ে বেশি পছন্দ। জোরে বলে সুবহানাল্লাহ। এই তিনটি জিনিস, এই তিনটি বিষয় আমার রসুলের কাছে সবচেয়ে বেশি পছন্দ। এখন আমাদের কাছে পছন্দ কিনা বলেন? কথা বলেন না, আমাদের কাছে পছন্দ কিনা? যদি নবীর কাছে পছন্দ হয় তাহলে আমাদের কাছে পছন্দ হতে হবে না? তাহলে আমি বিয়ে করবো কাকে? ফর্দাওয়ালা নারীকে, পরহেজগার নারীকে না, নাচ গান ওয়ালাম যারা রাস্তায় বেফর্দা ঘোরাফেরা করে এই ধরনের নারীকে বিয়ে করব? কোনটাকে করব বলেন না? পরহেজগার, ফর্দাওয়ালা, এরকম ইবাদত গুজার, যারা ফরমাবরদার, স্বামীর আনুগত্যশীল যে সমস্ত নারী থাকবে তাদেরকে কি করতে হবে? বিয়ে করতে হবে। কিন্তু তাদেরকে যদি আপনি বিয়ে করেন তাহলে আল্লাহ রসুলের যে পছন্দ, সেই পছন্দ আপনার পছন্দ হলো। আল্লাহ রসুলের পছন্দ আপনার পছন্দ হওয়ার কারণে এই একটা ওসিলা দিয়ে আপনি চাইলে জান্নাতে যেতে পারবেন। জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করেন। এই সুগন্ধি আমাদের সকলকে পছন্দ করতে হবে। কিন্তু এই সুগন্ধি পছন্দ করতে গিয়ে পারফিউম যেটা হারাম দিয়ে বানানো, হারাম জিনিস দিয়ে যেটা বানানো, সেটা যেন আমরা ইউজ না করে, সেটা যেন ব্যবহার না করে, সেদিকেও আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় রসুলের পছন্দ, সেটা হচ্ছে বেশি বেশি নামাজ পড়ে নামাজ আদায়ের মাধ্যমে চক্ষুকে শীতল করা, নিজের অন্তরকে প্রশান্তি দেওয়া, সেটাও আমাদের পছন্দ হওয়া দরকার। আছে না নাই? আমাদের দরকার আছে। সুতরাং আজকের মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, আমার রসুলের কাছে তিনটি পছন্দনীয় ছিল, এই তিনটা বিষয় আমাদের কাছেও পছন্দনীয় হতে হবে। যদি এর ব্যতিক্রম যদি হয়, নবী পছন্দ করতেন আমার পছন্দ নয়, এরকম কারো মনে যদি বিন্দু পরিমাণ সন্দেহ কিংবা বিন্দু পরিমাণ ইনকার যদি আপনার ভিতরে আসে, তাহলে ঈমান টেকনাফের বর্ডার পার হয়ে অন্য দেশের মধ্যে চলে যাবে। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই আমাদের হানিফি মাযহাবের অন্যতম একজন ইমাম, তাকে এক জায়গায় মেহমান হিসেবে দাওয়াত করা হলো। সেই জায়গার মধ্যে তিনি বসলেন। বসার পরে সেখানে খাবার আনা হলো। সেই জায়গার মধ্যে দেখা গেল গরুর গোশত দিয়ে এই যে কদু, লাউ রান্না করা হলো। সেই জায়গার মধ্যে দেখা গেল লাড্ডু দেওয়া হলো। তখন একজন বলল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন জাতীয় খাবার, হালুয়া জাতীয় খাবার, এগুলো আল্লাহ রসুল পছন্দ করতেন। আরেকজন বলে উঠল যে আল্লাহ রসুল পছন্দ করলেও কিন্তু আমি কি করি না? পছন্দ করি না। এই কথা বলার সাথে সাথে ইমাম ইউসুফ ঘর থেকে তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে ওই ব্যক্তিকে বললেন, তুমি এই মুহূর্তে তওবা করো, যদি তওবা যদি না করো আমি ইমাম ইউসুফ তোমার দেহ থেকে গর্দান পৃথক করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যেখানে রসুলের পছন্দ ছিল এখানে তোমার কোনো মতামত থাকতে পারে না, তোমার কোনো রায় থাকতে পারে না। যেখানে রসুলের মহাব্বত ছিল, রসুলের ভালোবাসা ছিল, রসুলের পছন্দ ছিল, সেখানে তোমার আমার কোনো মতামত সেখানে চলতে পারে না। সুতরাং সাবধান। এই জন্য আল্লাহ রসুল যেটা পছন্দ করতেন আমার সেটা পছন্দ থাকতে হবে। যদি তৌফিক না হয়, হয়তো আমি কোনো কারণে, কোনো সমস্যার কারণে হয়তো করতে পারবো না, অথবা করতে পারছি না, এটা ভিন্ন কথা। কিন্তু রসুলের পছন্দের উপরে আমাদের কোনো কথা বলা যাবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস পছন্দ করতেন, সেই বিষয়টা আমরা জানলাম। তখন আমরা আসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুগন্ধিগুলো কেমন ছিল। ছোটকালের কথা মা আমিনার মুখ থেকে শুনলাম, এরপরে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে শুনলাম সেই সুগন্ধি কেমন ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে ঘাম বের হতো। কি বের হতো? কথা বলেন না, কি বের হতো? ঘাম বের হতো, ঘাম মোবারক বের হতো। আমাদের শরীর থেকে ঘাম বের হয়। আজকের পুরা দিন যেই তাপমাত্রা ছিল, প্রত্যেকের শরীর থেকে ঘাম বের হয়েছে না? বের হয়েছে। ঘাম বের হওয়ার পরে আপনার শরীর থেকে কি সুগন্ধি বের হয়েছে না দুর্গন্ধ বের হয়েছে? কথা বলেন না। দুর্গন্ধ বের হয়েছে। সুগন্ধি কারো শরীর থেকে কি বের হয়েছে? হয় নাই।
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘেমে যেতেন, যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যখন গাম পড়তো, তখন সাহাবায়ে কেরাম বলছেন সেই গাম থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হতো। জোরে বলে সুবহানাল্লাহ। মেশক আম্বরের সুগন্ধি বের হতো। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল উলা, আমরা ফজরের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদায় করলাম। সুম্মা খারাজা ইলা আহলিহি, অতঃপর আমার নবী তার পরিবারের কাছে চলে গেলেন। ওয়া খারাজাতু মাআহু, আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে গেলাম। ফাস্তাকবালাহু বিলদানুন ফাজাআলা ইয়ামসাহু হাদিহিম ওয়াহিদান ওয়াহিদান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় শিশুদের সাথে সাক্ষাৎ করছিলেন, শিশুদের গালের মধ্যে এভাবে করে আদর করছিলেন। শিশুদের গালের মধ্যে একজন একজন করে আল্লাহর নবী প্রত্যেকটা শিশুর গালের মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে আদর করছিলেন। ওই সময় ওই সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় আমি জাবের ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গেলাম, আমার রসুল আমার গালের মধ্যে একটু হাত বুলিয়ে দিলেন। আমার রসুল যখন হাত বুলিয়ে দিলেন, ফাওয়াজাতু লিয়াদিহি বারদান আও রিহান কাআন্নামা আখরাজাহা মিন জুনাতি আত্তার। আমি তখন আল্লাহর রসুলের হাত আমার গালের মধ্যে আমার শরীরে যখন বুলিয়ে দিলেন, তখন আমি দেখতে পেলাম, আমি অনুভব করলাম কেন যেন কোনো আতর বিক্রেতার ওই কৌটা থেকে যেন আতর বের করে আমি জাবেরের মুখের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তার মুখের মধ্যে স্পর্শ হলো, গালের মধ্যে স্পর্শ হলো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হলো যেন আল্লাহ রসুলের হাত আমার গালের উপর দিয়ে স্পর্শ হওয়ার সাথে সাথে আমার মনে হলো এমন একটা সুগন্ধি বের হলো, যেই সুগন্ধিটা যেন কোনো আতর বিক্রেতার বড় কৌটা থেকে যেন এই মুহূর্তে বের করে আমার মুখের মধ্যে দিয়ে দেওয়া হলো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাত কোন শিশুর উপর যখন বুলিয়ে দেওয়া হলো, সেই হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে সেখান থেকে কি বের হয়েছে? সুগন্ধি বের হয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত উম্মে সুলাইম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নাম হলো হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু বাইতা উম্মে সুলাইম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের ঘরে মাঝে মধ্যে তিনি প্রবেশ করতেন। সেই উম্মে সুলাইমের ঘরে যেই বিছানা ছিল, সেই বিছানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আরাম করতেন, ঘুমাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে ছিল হযরত উম্মে সুলাইম, তিনি ঘরে থাকতেন না, মানুষের ঘরে কাজ করতে যেতেন, বিভিন্ন কাজে বের হতেন। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা থেকে বের হয়ে সোজা উম্মে সুলাইমের ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে উম্মে সুলাইমের যেই বিছানা ছিল, সেই বিছানাটা ছিল চামড়া, একটা বিছানা ছিল, চামড়ার বিছানা বিছানো ছিল। সেই বিছানার মধ্যে আমার নবী ঘুমাই পড়লেন। হযরত উম্মে সুলাইমকে খবর দেওয়া হলো, তোমার ঘরে আল্লাহর নবী তশরীফ নিয়ে গেছেন, তোমার ঘরে আল্লাহর নবী তশরীফ নিয়ে গেছেন। যখন খবরে দেওয়া হলো, উম্মে সুলাইম সেখান থেকে দৌড়ে দৌড়ে আসলেন। আসার পরে দেখতে পেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আল্লাহর রাসূলের দেহ মুবারক থেকে গাম বের হচ্ছে। গামগুলো বের হয়ে ওই চামড়ার বিছানা যেখানে ছিল, সেই বিছানার মধ্যে এক জায়গায় একত্রিত হয়ে পড়ে আছে, এক জায়গায় জমা হয়ে আছে। তখন হযরত উম্মে সুলাইম বলেন, আমি একটা কৌটা বের করলাম, একটা আতরের শিশি বের করলাম। আতরের শিশি বের করে একটা চামচ নিয়ে কাঠি নিয়ে আল্লাহ রসুলের গাম মুবারকগুলো একটু একটু করে করে ওই শিশির মধ্যে, কৌটার মধ্যে একত্রিত করতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম আমার নবী একটু আমার আঁচ করতে পেরেছে, আমার উপস্থিতি টের পেয়েছেন। সাথে সাথে আমার নবী জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে বলতে লাগলেন, ইয়া উম্মে সুলাইম,
হে উম্মে সুলাইম তুমি কি করছো, মাযা তাসনাঈনা তুমি কি করছো? উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আপনার সেই গাম মুবারকগুলো আতরের কৌঠার মধ্যে, সুগন্ধের কৌঠার মধ্যে সংগ্রহ করতেছি। নবীজি বললেন কি জন্য করতেছো? হযরত উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের শিশুর জন্য, বরকতের জন্য এই গামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করব, আমাদের পরিবারের বরকতের জন্য আপনার গামের এই সুগন্ধি হিসেবে ব্যবহার করো, গামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করব, এই উদ্দেশ্যে আমি আপনার গাম মোবারক গুলো ওই শিশির মধ্যে, কৌটার মধ্যে জমায়েত করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত উম্মে সুলাইম বলছে আপনার গাম মোবারক গুলো কৌঠার মধ্যে নিয়ে নিচ্ছি, এই জন্য শুধু এগুলো আমরা সুগন্ধি হিসেবে কি করব, ব্যবহার করব। এগুলো আমাদের সন্তানদের জন্য বরকত হিসেবে ব্যবহার করব। সন্তান যখন কোথাও যাবে তখন আমরা বরকত হিসেবে তাদের শরীরে মালিশ করে দিব, যাতে কোনো বিপদ না হয়। জীবনের বরকত হিসেবে আমরা আপনার গাম মোবারক গুলো সুগন্ধি হিসেবে কি করব, ব্যবহার করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বুখারীর বর্ণনায় এসেছে, আমার নবী যেই রাস্তা দিয়ে যেতেন, ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে লিখেছেন রাসূল কোন রাস্তা দিয়ে গিয়েছেন, রাসূল কোন জায়গা দিয়ে গিয়েছেন সেটা পিছন থেকে বোঝা যেত। আল্লাহর রাসূল কিছুক্ষণ পূর্বে এই রাস্তা দিয়ে তিনি অতিক্রম করে গিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটা কিন্তু ঈমানদার হতে হবে। ঈমানদার যদি হয় তাহলে তার নাকের মধ্যে আমার নবীর সেই সুগন্ধি আসবে। বেঈমান যদি হয় সেই সুগন্ধি কোনোদিন পাবে। কারণ কি জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে আবু বকরকে সাথে নিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তখন তিনি গারে সূরের মধ্যে গিয়েছিলেন। তখন সেই গারে সূরে যাওয়ার রাস্তা দিয়ে তারা যারা ওই কাফেররাও আমার নবীকে খোঁজার জন্য সেখানে গিয়েছিল, নবীকে ধরে আনার জন্য সেখানে গিয়েছিল, কিন্তু কাফেররা আমার নবীজি সেই রাস্তা দিয়ে গিয়েছে, সেই সুগন্ধি সুগ্রাম সেই কাফেররা পায় নাই। কিন্তু হাদিস বলছে আমার নবীজি এই রাস্তা দিয়ে যাবে, সেই রাস্তা দিয়ে বোঝা যায় নবীজি এই রাস্তা দিয়ে গিয়েছেন। কিভাবে বোঝা যায়? কারণ আমার নবীর শরীর থেকে, দেহ মোবারক থেকে যে সুগন্ধি বের হয়, সেই সুগন্ধি সেখানে রাস্তার মধ্যে বাতাসের মধ্যে ভু ভু করতে থাকে। সেই সুগন্ধি সাহাবাদের নাকে চলে আসে, সাহাবারা বুঝতে পারে আমার নবী এই রাস্তা দিয়ে তাশরীফ নিয়ে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা কখনো বুঝতে পারে না। গারে সূরের মধ্যে ছিল, ওই গারে সূরের মুখে কাফেররা সেখানে গারে সূরের মুখে পর্যন্ত গিয়েছিল, গারে চড়ে উঁকি মারে দেখেছিল, গারে সূরের মুখে মাকড়সার জাল দেখতে পেয়েছে, একটা গাছ দেখতে পেয়েছে। তারা মনে করেছে এখানে এই যে মাকড়সার জাল আছে, কোনো মানুষ যদি প্রবেশ করে তাহলে তো মাকড়সার জাল থাকবে না, তাহলে এখানে কেউ নাই। অথচ নবী যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গারে সূরের ভিতরে ছিল। আল্লাহ রাসূল গারে সূরের ভিতর থেকে কাফেরদের পা দেখতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পা দেখেছেন, তাদের কথা শুনছেন। তাদের কথা শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখনই মনে হয় আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর লা তাহজান, তুমি পেরেশান হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে এই ধরনের ঘটনা হচ্ছে। ওই মুহূর্তে একজন ঈমানদার হলে বুঝতে পারতো নবী এখানে আছেন, কিন্তু বেঈমান বুঝতে পারে নাই নবী এখানে আছে। নবীর সুগন্ধি তাদের নাকে যায় নাই। এখনো ঈমানদার সত্যিকারের প্রেমিক যদি আপনি হতে পারেন, সেই মদিনা থেকে সেই সুগন্ধি আপনার কাছেও চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সুগন্ধি সেই ঈমানদার প্রেমিকের কানে নাকের মধ্যে এখনো পৌঁছে যাবে। সেই ঈমানদার বুঝতে পারবে কোন প্রেমিক যখন আমার নবীকে দেখে ফেলবে, কোন প্রেমিক যখন নবীর সাক্ষাৎ পেয়ে যাবে, সেই প্রেমিক যেখানে যায় সেখানে নবীর সুগন্ধি পাবে। কোরআন যখন খুলবে মনে হবে কোরআনের প্রত্যেকটা বর্ণে বর্ণে নবীকে দেখতে পাবে। হাদিস যখন পড়বে প্রত্যেকটা শব্দে শব্দে আমার নবীকে দেখতে পাবে। আমার নবীর নূরানি চেহারা দেখতে পাবে, আমার নবীর নূরানি অবয়ব দেখতে পাবে, আমার নবীর সিরত দেখতে পাবে, সুরত দেখতে পাবে। পুরা নবীর 63 বছরের জীবনী ছিল কোরআন এবং সুন্নাহর মধ্যে
মধ্যে দেখতে পাবে। কিন্তু যখন ঈমান থাকবে না, যখন নবীর প্রতি বিদ্বেষ থাকবে, নবীর প্রতি দুশমনী থাকবে, নবীর প্রতি সেই মহব্বত থাকবে না, তখন তুমি কোরআন সারা জীবন তেলাওয়াত করতে থাকো, হাদিস পড়তে থাকো, তারপরও তুমি সেই নবীর চেহারা, নবীর অবয়ব, নবীর সূরত, নবীর সিরত তুমি এখানে দেখতে পাবে না। আল্লাহুম্মা মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য এক শায়ের কত সুন্দর বলেছেন, जहाँ मैं ढूंढा है तुझसा हर सू, कहे न पाया है तुझसा गुलरू, पसीना में तेरी ऐसा है खुशबू, पसीना में तेरी ऐसा है खुशबू, के मिश्क अंबर गुलाब क्या है, पसीना में तेरी ऐसा है खुशबू, के मिश्क अंबर गुलाब क्या है। सलातुन या सलामुन या हबीब अल्लाह, मैं मस्त हूँ इस नशे में साकी, के जिसके आगे शराब क्या है, जो तू भी चाहे लेके जाम भर दे, फिर उसका पीना खराब क्या है। सलातुन या अलैकुम। कवि বলেছেন, पसीना में तेरी ऐसा है खुशबू के मिश्क अंबर गुलाब किया है। বর্তমান যুগে এই শব্দগুলো না বোঝার কিছু নেই। पसीना में तेरी, पसीना মানে ঘাম, আপনার ঘামের মধ্যে এত সুগন্ধি, যে पसीना में तेरी ऐसा है खुशबू के मिश्क अंबर गुलाब किया है। আপনার সেই पसीना ঘামের যে সুগন্ধি, এই সুগন্ধির সামনে দুনিয়ার সমস্ত মিশ্ক আম্বরের সুগন্ধি কিছুই না। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত উম্মে সুলাইম এই জন্য বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘামগুলো এই কৌঠার মধ্যে জমা করে রাখছি, আমার শিশুদেরকে বরকত যেন দিতে পারি, শিশুরা যেন এখান থেকে বরকত হাসিল করতে পারে। এই হাদিসগুলো থেকে দেখা যায় আল্লাহ রসুলের ঘাম মোবারক দিয়ে সাহাবায়ে কেরাম বরকত হাসিল করতেন। রসুলের ঘাম থেকে সুগন্ধি বের হতো, আমাদের ঘাম থেকে সুগন্ধি বের হয় না, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। এই জন্য আমরা কোনোদিন রসুলের মতো নয়, রসুলের মতো নেই, আমরা কোনোদিন রসুলের মতো নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। হযরতে অনেকগুলো হাদিস এসেছে। হযরতে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোন কাজে পাঠাতেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন এভাবে একটা কাজে পাঠালেন। ছোট্ট শিশু ছিল, এক জায়গার মধ্যে খেলাধুলা চলছে, কুস্তি চলছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলা দেখেছেন, তখন তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন। সকালবেলা হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন, বিকাল হয়ে গেল, এখনো আনাস ফিরে আসে নাই। কিন্তু এতক্ষণ তো লাগার কথা না। তখন আল্লাহ রাসূল হুজরা থেকে বের হলেন আনাসের খোঁজে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, আনাসের খোঁজ করার জন্য বের হলেন। যেতে যেতে দেখলেন একটা খেলাধুলা চলছে, আনাস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে এই কানের লথির মধ্যে আলতো করে একটা চোমা দিলেন। হযরত আনাস বলেন, আল্লাহর নবীর হাত মোবারকের এই আলতো ছোঁয়া, সামান্য ছোঁয়া যখন আমি পেলাম, আমি সাথে সাথে অনুভব করলাম এমন একটা ছোঁয়া আমি পেয়েছি, যেই ছোঁয়া কোনো মানুষের ছোঁয়া নয়, যে ছোঁয়া কোনো সাধারণ মানুষের ছোঁয়া নয়, এর চেয়ে নরম ছোঁয়া, এর চেয়ে
রেশমি কাপড়ের চেয়ে নরম ছোঁয়া দুনিয়ার কোনো মানুষের ছোঁয়া হতে পারে না। এই ছোঁয়া হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের ছোঁয়া। জোরে বলে সুবহানাল্লাহ। এই ছোঁয়া দেওয়ার সাথে সাথে আমি মেশক আম্বরের সুগন্ধি অনুভব করলাম। যেই মেশক আম্বরের সুগন্ধি দুনিয়ার কোনো মানুষের বানানো সুগন্ধি না, এটা হলো রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারক থেকে যে সুগন্ধি বের হয়, ওই সুগন্ধি আমার নবীর সুগন্ধি আমি অনুভব করতে পেরেছি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা শামামতু আম্বারান খাত্তুন ওয়ালা মিশকান ওয়ালা শাইয়ান আতিয়াবা মিন রিহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধির চেয়ে অধিক সুগন্ধি কোন মিশক আম্বার, কোন আম্বার বলো, মিশকের বলো, অথবা অন্য কোনো কিছু বলো, আমি কোনোদিন সেটা নাক দিয়ে সেই অনুভব আমি কোনোদিন করতে পারি নাই। ওয়ালা মাসিস্তু শাইয়ান ওয়ালা বিভাজান, কোন রেশমি কাপড়, সবচেয়ে তুলতুলে কাপড় দুনিয়াতে যা আছে, এত নরম কাপড় যেগুলো আছে, এর চেয়েও নরম ছিল আমার রসুলের হাত মোবারক। জোরে বলে সুবহানাল্লাহ। এর চেয়ে নরম, রসুলের হাতের চেয়ে নরম কোন হাত, কোন হাত নয়, কোন রেশমি কাপড় পর্যন্ত আমি কি করতে পারি না, স্পর্শ করতে পারি নাই। এটা আমার রসুলের হাত মোবারক এমন ছিলেন, আমার রসুলের সুগন্ধি মোবারক এমন ছিলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর একটু জোরে বলিল আমিন। এই জন্য আমার নবী আমাদের মতো, কি বলেন না, আমার নবী আমাদের মতো, আমাদের নবী আমাদের মতো। যারা যদি আমাদের নবীকে নিজেদের সাথে তুলনা করে, আমরা সব সময় তাদের কাছে বলি, নবীর তোমার ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, নবীর ঘাম থেকে কি বের হয়, সুগন্ধি বের হয়, মিশকম্বরের চেয়ে বেশি সুগন্ধি বের হয়। তোমার ঘাম, শরীরের ঘাম দেখলে তোমার সাথে কেউ মুসাফা করতে চায় না। আমার নবীর ঘাম দেখলে মানুষ কৌঠা নিয়ে হাজির হয়ে যায়, সাহাবায়ে কেরাম কৌঠা নিয়ে হাজির হয়ে যায় নবীর ঘামগুলো সংগ্রহ করে রাখার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। মদিনার এক মহিলা আমার নবীর দরবারে আসলেন। দরবারে এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি, আমার মেয়ের বিবাহ হবে, আমার মেয়ের বিবাহের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমার নবী চিন্তা করলেন, ঘরের মধ্যে কিছু নাই, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু জমা নাই, দেওয়ার মতো কিছু নাই, হাতের মধ্যে কি দেওয়া যায়। আমার নবী বললেন, মহিলা, একটা শিশি নিয়ে আছো, কাচের শিশি নিয়ে আসো, তোমাকে আমি সুগন্ধি দেব। মহিলা কাচের শিশি নিয়ে আসলো, বলে একটা কাঠি দাও। কাঠি দেওয়া হলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেহ মোবারক থেকে গামগুলো কাঠি দিয়ে এভাবে নিয়ে নিয়ে শিশির মধ্যে ঢেলে দিয়ে শিশিটা পূর্ণ করে দিলেন। নবী বললেন, ওই মহিলা শুনো, এ মদিনার মহিলা শুনো, এই শিশিটা তুমি নিয়ে যাও। তোমাকে টাকা পয়সার ধন দৌলত আমি রসুল কিছুই দিতে পারলাম না, তোমার মেয়ের বিবাদ আমি কিছু দিতে পারলাম না, কিন্তু এই শিশিটা নিয়ে যাও। তোমার ঘরের মধ্যে তোমার মেয়ের বিবাহে যে সমস্ত পুরুষরা মেহমান হয়ে আসবে, ওই মেহমানদেরকে আমার এই গামগুলো সুগন্ধি হিসেবে সমস্ত মেহমানদের গায়ে লাগিয়ে দিকে সুগন্ধি হিসেবে তোমরা ব্যবহার করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, মহিলা নিয়ে গেল, বিবাহের দিন মেহমানদের গায়ে লাগানো হলো। যেই দিন মেহমানদের গায়ে সেই সুগন্ধি লাগানো হলো, পুরা মদিনার ওই এলাকার মধ্যে চতুর্দিকে সুগন্ধি ছড়িয়ে পড়ল। এই সুগন্ধি আর যায় না, এই সুগন্ধি শেষ হয় না। এক পর্যায়ে গিয়ে মদিনার লোকেরাও ওই ঘর, যে ঘরের মধ্যে সুগন্ধি লাগানো হয়েছিল, সেই ঘরটাকে বাইতুল ঈদির সুগন্ধির ঘর হিসেবে আখ্যায়িত করেছে। ওই ঘরটা সুগন্ধির ঘর হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। তাহলে দেখেন আমার নবীর সেই গাম মোবারকে কেমন সুগন্ধি বের হয়েছে। এই জন্য নবী আমাদের মতো, নবী আমাদের মতো। এই জন্য আলা হযরত বলেছেন, লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন, বলেন না, লাম ইয়াতি নাযীরু
فی نظر مثلے تو نشد پیدا جانا جگراج کو تاج تورے سر سو جگراج کو تاج تورے سر سو ہے تجھ کو شہد سرا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ جرو جرو یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ البحر علا والموج طغى من بكو طوفا شربا من بكو طوفا شربا مجدار میں ہو بگڑی ہے ہوا مجدار میں ہو بگڑی ہے ہوا مجدار میں ہو بگڑی ہے ہوا موری نیا پار لگا جانا لمیاتی نظیروں کا فی نظر لم یاتی نظیروں کا فی نظر مثلے تو نشد پیدا جانا جگراج کو تاج تورے سر سو ہے تجھ کو شاہ دوسرا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ حبیب اللہ یا رسول اللہ یا حبیب আমার আলা হযরত সেখানে বলেছেন লাম ইয়াতি নযীরুকা আপনার দৃষ্টান্ত পৃথিবীতে কখনো আগমন করে নাই আপনার মতো আপনার তুলনা এই পর্যন্ত কোনো দৃষ্টিশক্তি দেখে নাই কোনো দৃষ্টিশক্তি এই পর্যন্ত আপনাকে কোনো বিষয়ের সাথে কোনো সৃষ্টির সাথে কোনোদিন তুলনা করতে পারে নাই জোরে বলেন না সুবহানাল্লাহ সুতরাং এই জন্য আমার নবীর কি হয় না তুলনা হয় না আমার নবীর কি হয় না তুলনা হয় না এই জন্য নবীর সাথে কাউকে তুলনা করা যাবে নবী বেমিসাল ছিলেন এখনো বেমিসাল আছেন কিয়ামত পর্যন্ত আমার নবী বেমিসাল থাকবেন হাসরের ময়দানও সেটা বুঝে যাবে আমার নবী কি হচ্ছিলেন বেমিসাল ছিলেন সেটা বুঝে যাবে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই একটি ঘটনা বলি আমি আজকে শেষ করব ইনশাআল্লাহ হযরত উম্মে আইমান নামক একজন সাহাবিয়া ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قام النبي صلى الله عليه وسلم من الليل الى فخارة من جانب البيت আগেকার যুগে ঘরের মধ্যে সিলমচি ছিল সিলমচি ছিলেন নি সিলমচি ছিল মুরব্বিরা চিনবেন ঘরের মধ্যে সিলমচি থাকতো অনেক সময় অসুস্থ হলে সিলমচির মধ্যে পেশাব করতো মুরব্বিরা এরকম অবস্থা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরকম একটি ব্যবস্থা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন সময়ে পেশাবের যখন হাজত হতো বাইরে যাওয়ার যদি সুযোগ না থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিলমচি যেটা ছিল পাত্র ছিল সেখানে তিনি পেশাব করতেন
হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে এরকম একটি পাত্রের মধ্যে পেশাব করেন। ফাবালা ফিহা ফাকুমতু মিনাল লাইল, আমি রাতের বেলা যখন আমি জাগ্রত হলাম, নবীজি পেশাব করে নবীজির হুজরার মধ্যে শুয়ে আছেন, নবীজির জায়গায় শুয়ে আছেন। আমি যখন রাত্রে জাগ্রত হলাম, আমার তৃষ্ণা লাগলো, পানি খেতে হবে, পানি পান করতে হবে। আমার তৃষ্ণা নিয়ে আমি যখন পানির খোঁজে গেলাম, তখন আমি আতশা, আমি পিপাসার্থ ছিলাম, তৃষ্ণার্থ ছিলাম। তখন আমি যখন দেখলাম একটা কাঠের ভিতরে ছিলাম যে আছে, সেখানে খোঁজ করলাম। যখন হাতে নিলাম, দেখতে পেলাম মেশক আম্বরের সুগন্ধি ওই চিলমচি থেকে বের হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত উম্মে আইমান বলেন, ফাশারিবতুম মিম ফিল বিহাফাখারা, ওই পাত্রের ভিতরে যা ছিল আমি উম্মে আইমান সেগুলো পান করে নিলাম। আমি পান করে তৃষ্ণা মিটিয়ে নিলাম। ওয়ানা লা আশউরু, আমি বুঝতে পারলাম না যে এটা আল্লাহর নবীর পেশাব মোবারক ছিল, সেটা আমি বুঝতে পারলাম না। কারণ বুঝতে পারেন নাই এই জন্য, কারণ দুনিয়ার মানুষ পেশাব করলে সেখান থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু আমার নবী যখন পেশাব করেছেন সেখান থেকে মিশক আম্বরের সুগন্ধি বের হচ্ছিল। বলে সুবহানাল্লাহ। আমি আপনি যখন পেশাব করি, যেই আমাদের ওয়াশরুম আছে সেখানে যখন পেশাব করা হয়, সেখানে যদি পানি দেওয়া না হয়, পানি মারা না হয়, দুর্গন্ধে আরেকজন মানুষ প্রবেশ করতে পারে? এখানে আমাদের ওয়াশরুম আছে না মসজিদে, এখানে জানতো সেখানে দুর্গন্ধ না? হ্যাঁ, সেখানে দুর্গন্ধ না। সাধারণ মানুষ, মুসল্লি, নামাজি, ইবাদত গুজার, পরহেজগার, কিন্তু পেশাব করেছে, সেই পেশাব থেকে দুর্গন্ধ বের হয়। সেই জায়গার মধ্যে পানি দিয়ে ভালো করে ধৌত করে না দিলে আরেকজন মানুষ সেখানে কি করতে পারে না, প্রবেশ করতে পারে না। কিন্তু আমার নবী পেশাব করেছেন। উম্মে আইমান বলেন, লা আশউরু, আমি বুঝতেই পারিনি এটা যে পেশাব, সেটা আমি অনুমান করতে পারিনি, আমি পান করে ফেললাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ফালাম্মা আসবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, উম্মে আইমান বলেন, নবীজি যখন সকাল হলো, ক্বালা ইয়া উম্মে আইমান কুমি ইলা তিলকাল ফাখারা ফাখরিকি মা ফিহা, হে উম্মে আইমান তুমি আমার হুজরায় যাও, কাঠের নিচে, আমার ওই কাঠের নিচে অথবা ওই জায়গার মধ্যে যেই পাত্রের মধ্যে যে পেশাবগুলো আছে ওগুলো ওখান থেকে নিয়ে তুমি সেগুলো একটু ফেলে দাও, ওই পাত্রটা তুমি পরিষ্কার করে নাও। এই কথা হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন। এই কথা বলার পরে যে কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ কদ ওয়াল্লাহি শারিবতু মা ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই পাত্রের মধ্যে যা ছিল আমি উম্মে আইমান সেগুলো পান করে ফেলেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি তো পান করে ফেলেছি সেগুলো, আপনি যেগুলো ফেলে দিতে বলছেন সেগুলো তো আমি পান করে ফেলেছি। তখন ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, হাত্তা বাদাত নামাজিজুহু, উম্মে আইমান বললেন, আল্লাহ রাসূলের এমন হাসি দেখে, এমন হাসি যেই হাসি থেকে আল্লাহ রাসূলের দাঁত থেকে সেই নূরের চমকানো সেখান থেকে বের হলো। জোরে বলে সুবহানাল্লাহ। রসুল যখন মুস্কি হাসি দিতেন, আল্লাহ রসুলের সেই দাঁত মুবারক থেকে মুস্কি হাসির মাধ্যমে নূরের ঝলক বেরিয়ে পড়তো, যেন আকাশে মেঘ হলে যেই বিদ্যুৎ চমকানো হয় সেরকম নূরের ঝলক আল্লাহ রসুলের দাঁত মুবারক থেকে বের হতো। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবা ইন্নাকা লা ইয়াফজাউ বাতানুকা বাদাহু আবাদা, আই উম্মে আইমান তুমি আজকে এই পেশাব তুমি পান করে ফেলেছো, আজকের দিন থেকে তোমার পেটের মধ্যে জীবনে তোমার মৃত্যু পর্যন্ত কোনোদিন পেটের রোগ হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের পেশাব মুবারক সেটা যখন কোনো মানুষ যখন পান করে, তখন আমাদের বলেও যদি কেউ কোনো মানুষের পেশাব যদি পান করে, সে বমি করতে করতে তার অবস্থা 12টা বেজে যাবে, অথচ আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলেছে, বুঝতেও পারে নাই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পেশাব যেহেতু তোমার পেটের ভিতরে গিয়েছে, তোমার পেটে আর কোনোদিন রোগ হবে না। জোরে বলে না সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রসুলের সাথে কারো তুলনা চলে? আল্লাহ রসুলের সাথে কারো কি চলে না? তুলনা চলে না। আল্লাহ রসুল হচ্ছে বেনজির, আল্লাহ রসুল হচ্ছেন কি? বেমিসাল। এই জন্য ওই কবিতা যেটা সকলেই আমরা জানি, हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है। सलातुल्लाह फूल खिलते हैं पढ़ पढ़ कर सल्ले अला, चूम कर कह रही है ये बात सबा। फूल खिलते हैं पढ़ पढ़ कर सल्ले अला, चूम कर कह रही है ये बात सबा। ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा है नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। सलातुल्लाह हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना है जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीने न जाए कभी, छोड़कर हम मदीने न जाए कभी। यो तो जन्नत में सब है मदीना नहीं, यो तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। सलातुल्लाह শায়ের কত সুন্দর করে বলে দিয়েছেন, আমরা সেই নবীর দিওয়ানা, সেই নবীর প্রেমিক হতে চাই কিনা বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না। ওইদিকে মন চলে গেছে, ওইদিকে মন দিয়েন না, সেগুলো আপনাদের জন্য এসেছে, আপনাদেরকেই দেওয়া হবে। আমার দিকে একটু মনোযোগ দেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমি নবীর পেশাব পান করেছি, আর নবী বলছেন তোমার পেটে কোনোদিন আর রোগ হবে। এই জন্য নবীর তাবররুক,
নবীর বরকত যদি পেয়ে যায়, সেই নবীর বরকত আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত সবকিছুর ঊর্ধ্বে আমাদের জন্য সেই নবীর বরকত পাওয়ার জন্যই আজকে আমরা মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছি, মিলাদুন নবীর মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যারা মাহফিল আয়োজন করেছেন, যারা মাহফিলে উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলকে কবুল করুন, সকলে পড়ে আমিন। অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যারা আমার নবীর রক্ত পান করেছেন। আমার নবীর রক্ত তো দেখতে লাল ছিল, সেই রক্তের মধ্যে দুনিয়ার সাধারণ মানুষের রক্তের গন্ধ ছিল না, সেই রক্তের মধ্যে ছিল মেশক আম্বরের সুগন্ধি ছিল। বলে সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবাম ওহদের ময়দানে রসূলের দমদান মোবারক শহীদ হয়েছেন। রসূলের দেহ মোবারক থেকে রক্ত যখন ঝরে পড়ছে, তখন সাহাবা নিচের দিকে হাত বসাই দিলেন। সেই হাত যখন পূর্ণ হয়েছে, সেই সাহাবা মাটিতে পড়বে। সাহাবা বলেন, মাটিতে পড়তে দিতে পারে না, কারণ রসূলের সেই রক্ত যদি মাটিতে পড়ে, আজ পৃথিবীর জমিনে কিয়ামত কায়েম হয়ে যাবে। রসূলের রক্ত মাটিতে পড়া মানে আল্লাহ সহ্য করবেন, আল্লাহ কিয়ামত কায়েম করে দিবে। এই জন্য সাহাবী বলেন, আমার হাত যখন পূর্ণ হলো, আর দেরি করলাম না। সাধারণভাবে পানি যেভাবে পান করা হয়, আমিও সেভাবে আমার রসূলের রক্ত পান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে রক্ত পান করেছে, আমার রাসূল তার জন্য শুভ সংবাদ দিলেন, আমার শরীরের রক্ত যার শরীরে গিয়েছে, সেই ব্যক্তি জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করতে পারে। নবীর মহব্বত, সত্যিকারের মহব্বত যার অন্তরে গিয়েছে, যার অন্তরটা নবীর প্রেমে বিভোর হয়েছে, সেই ব্যক্তি কোনোদিন কে হতে পারে না, জাহান্নামী হতে পারে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। অনেকগুলো কথা বলার ছিল, আজকে আর বলবো না, আমরা শেষের দিকে চলে এসেছি। আল্লাহ আমাদের আসা যাওয়া সবগুলোকে কবুল করুন, সকলে পড়ে আমিন। আমরা সবাই একটু মিলাদ করব, মিলাদের ফাঁকে ফাঁকে আমরা কাতারবন্দি হয়ে যাবো। ইয়া নবী